থেকে তাকে লোয়ার পোটেনশিয়াল রিজিয়নের দিকে ঠেলে দেবে, তখন সেই ওয়ার্ক ডানটাকে কি বলবো? নেগেটিভ ওয়ার্ক ডান। তাহলে কি এবারে যদি VB গ্রেটার দেন VA যদি হয়, চার্জ পার্টিকেলটা লোয়ার বি পয়েন্টে এ থেকে বিতে গেছে, বি পয়েন্টে পোটেনশিয়ালটা যদি বেশি হয় মানে কি লোয়ার রিজিয়ন থেকে হায়ার রিজিয়নে চলে গেল, লোয়ার রিজিয়ন থেকে যদি হায়ার রিজিয়নে যদি চলে যায় তাহলে ওয়ার্ক ডানটা কি হয়ে যাবে? WAB গ্রেটার দেন 0। মানে কি ওয়ার্ক ডানটা কি হবে? পজিটিভ ওয়ার্ক ডান হবে। তাহলে পজিটিভ ওয়ার্ক ডান কখন পসিবল? মানে লোয়ার রিজিয়ন থেকে ধরো এই লোয়ার পোটেনশিয়াল রিজিয়ন থেকে হায়ার পোটেনশিয়াল রিজিয়নে, লোয়ার পোটেনশিয়াল রিজিয়ন থেকে হায়ার পোটেনশিয়াল রিজিয়নে, এটা হলো কি বি পয়েন্টের পোটেনশিয়ালটা কি হবে? লোয়ার পোটেনশিয়াল, এটা হলো কি হায়ার পোটেনশিয়াল। লোয়ার থেকে হায়ার পোটেনশিয়ালের রিজিয়নে নিয়ে যেতে গেলে ওয়ার্ক ডানটা তাহলে কি হবে? বাহ্যিক তাহলে কোনো এক্সটার্নাল কোনো এজেন্টের থ্রু দিয়ে নিয়ে আসতে হবে। কারণ কি এই চার্জটাকে ঠেলে দিচ্ছে, তো এই চার্জের ফিল্ডটা এই স্মল কিউ চার্জটাকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তাহলে কি করতে? বাইরের কোনো এজেন্ট, ধরো আমি এখান থেকে ধরে নিয়ে এখানে নিয়ে গেলাম, তাহলে কি হবে? ফিল্ডের এগেনস্টে ওয়ার্ক ডান করতে হচ্ছে। তাহলে সেই ওয়ার্ক ডানটা কি বলবো? কি পজিটিভ ওয়ার্ক ডান। তাহলে ফিল্ড যদি ওয়ার্ক ডান করে সেই ওয়ার্ক ডানটা হয়ে যাবে নেগেটিভ ওয়ার্ক ডান। আর ফিল্ডের এগেনস্টে কোনো এক্সটার্নাল যদি কোনো এজেন্ট যদি ওয়ার্ক ডান করে সেই ওয়ার্ক ডানটা হয়ে যাবে পজিটিভ ওয়ার্ক ডান। এই সাইন কনভেনশনটা জানাটা খুব দরকার। Potential at a point due to several number of charges এক জায়গায় অনেকগুলো চার্জ আছে, তাহলে প্রত্যেকটা চার্জের জন্য ইন্ডিভিজুয়ালি ফিল্ড তৈরি করছে। তাহলে ওই ফিল্ডের মধ্যে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালুটা ক্যালকুলেট করবো। ধরলাম একটা জায়গায় সেভারাল নাম্বার অফ, ধরো এন নাম্বার অফ চার্জ আছে। কত নাম্বার অফ? এন নাম্বার অফ চার্জ আছে। Q1, Q2, Q3, Q4 এরকম QN নাম্বার অফ চার্জ আছে। এই প্রত্যেকটা চার্জ, এবারে এইখানে কোনো একটা পয়েন্ট পিতে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। দেখো কিউ চার্জের জন্য আর ডিস্টেন্স দূরে কোনো পয়েন্টে কোনো একটা পয়েন্ট পিতে পোটেনশিয়ালের ভ্যালু কত জানি? V = 1/4πε0 চার্জ বাই আর। তো Q1 চার্জের জন্য তাহলে পি পয়েন্টে পোটেনশিয়াল কার কার জন্য পাবো? প্রত্যেকটা চার্জ পার্টিকেল ফিল্ড আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি ফিল্ড তৈরি করে রাখবে। তাহলে এই পি পয়েন্ট ওই ফিল্ডের মধ্যে পড়ছে। তাহলে ওই পি পয়েন্টে একটা ইউনিট চার্জটাকে ইনফিনিটি থেকে পি পয়েন্টে নিয়ে আসতে গেলে Q1 চার্জের ফিল্ডের এগেনস্টে যতটা অ্যামাউন্ট ওয়ার্ক ডান করতে হবে, Q2 চার্জের ফিল্ডে এগেনস্টে যতটা অ্যামাউন্ট ওয়ার্ক ডান করতে হবে, সবগুলোকে যোগ করে দিলে প্রত্যেকটা চার্জের জন্য আলাদা আলাদা ফিল্ডের এগেনস্টে ওয়ার্ক ডান করতে গেলে যোগ করে দিলে যতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হচ্ছে সেই ওয়ার্ক ডানটাকে যদি যোগ করে দিই তাহলে সেই ওয়ার্ক ডানটা হচ্ছে কি ওই পি পয়েন্টের পোটেনশিয়াল বলবো। তাহলে ওই পি পয়েন্টের পোটেনশিয়াল বলবো। তাহলে ধরলাম Q1 চার্জ থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটা হলো কত? ডিস্টেন্স at P from Q1, Q2, Q3 এর ডিস্টেন্সটা জানাটা খুব দরকার। ডট Qn চার্জ আর ধরে নিলাম R1, R2, R3, R4, Rn এরকম। তাহলে Q1 চার্জের জন্য পি পয়েন্টের পোটেনশিয়াল, তাহলে পি পয়েন্টের পোটেনশিয়াল কার কার জন্য পাবো? Q1 চার্জের জন্য পাবো, Q2 চার্জের জন্য পাবো, Q3 চার্জের জন্য পাবো, n নাম্বার অফ চার্জের জন্য পাবো। তাহলে ফার্স্ট চার্জের জন্য কত হবে? 1/4πε0 Q1/R1। সেকেন্ড চার্জের জন্য 1/4πε0 Q2/R2।
R2 প্লাস ডট ডট n নাম্বার অফ চার্জের জন্য তাহলে কত হবে Qn বাই Rn। তাহলে 1/4 পাই এপসাইলন নট এটাকে Q1 বাই R1 প্লাস Q2 বাই R2 প্লাস ডট ডট Qn বাই Rn এটাকে সামেশন ফর্মে যদি লেখো তাহলে I1 to n, I মানে কি নাম্বার অফ চার্জটাকে ইন্ডিকেট করছে, 1/4 পাই এপসাইলন নট QI RI। তাহলে একটা সিস্টেম অফ চার্জের জন্য পোটেনশিয়ালের ভ্যালুটা সামেশন ওভার I1 to n, তাহলে n নাম্বার অফ চার্জ আছে 1/4 পাই এপসাইলন নট QI বাই RI। তাহলে P পয়েন্টে RIটা হলো কি এই P মানে কি পোটেনশিয়াল, QI মানে কি QI না I নাম্বার অফ চার্জের জন্য P পয়েন্টে পোটেনশিয়াল কত QI বাই RI ইন্টু 1/4 পাই এপসাইলন নট। RIটা হলো কি QI চার্জের জন্য P পয়েন্টে পোটেনশিয়াল মানে কি ডিস্টেন্সটা, P পয়েন্টের ডিস্টেন্স। তাহলে কোন একটা পয়েন্টে পোটেনশিয়াল যদি ভি হয় তাহলে ওই পয়েন্টে একটা কিউ চার্জটাকে নিয়ে আসতে গেলে কতটা মোলটা ওয়ার্ক করতে হবে, ওয়ার্ক ডান ইকুয়ালস টু চার্জ ইনটু ভি পোটেনশিয়াল। তো পোটেনশিয়ালের ইউনিটটা নিয়ে ডিসকাস করি। অ্যাকচুয়ালি পোটেনশিয়াল মিন্স কি অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটাকে ইন্ডিকেট করছে ইউনিট চার্জের জন্য, ফর ইউনিট চার্জ। তাহলে পোটেনশিয়াল ইউনিট ওয়ার্ক ডান বাই চার্জ ইন এসআই সিস্টেম, যা করবো এসআই সিস্টেমে করবো। ওয়ার্ক ডান ইউনিট হলো কি জুল পার কুলম, এই জুল পার কুলমকে একসাথে বলছি ভোল্ট, তাহলে পোটেনশিয়াল ইউনিটটাকে কি বলছি ভোল্ট, পোটেনশিয়াল ইউনিটটাকে কি বলবো ভোল্ট বলবো, ঠিক আছে। তো এবার দেখো পোটেনশিয়াল ডিউ টু চার্জ ডিস্ট্রিবিউশন, চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য পোটেনশিয়ালটাকে ক্যালকুলেট করব। পোটেনশিয়াল ডিউ টু চার্জ ডিস্ট্রিবিউশন, পোটেনশিয়াল আচ্ছা উপরে তো দেখাই যাচ্ছে, তাহলে আমি উপরে লিখি ডিউ টু চার্জ ডিস্ট্রিবিউশন, হেডিং করো পোটেনশিয়াল ডিউ টু চার্জ ডিস্ট্রিবিউশন। এই চ্যাপ্টার থেকে 120-22টা প্রবলেমস করলে তাহলে হয়ে যাবে। আমি ওই 120-22টা প্রবলেমস আমি এখানেই করাবো,
এখানে করাবো মানে কি অনলাইনেই করাবো। তো আমি যেরকম ফুল রেসপন্সিবিলিটির সঙ্গে যেরকম এটা করাচ্ছি, এগুলো করাচ্ছি, তোমাদের রেসপন্সিবিলিটি তো আমাকে একা নিলে হবে না, সঙ্গে তোমাদেরও আমার সাথে করেসপন্ডিং একটু কোঅপারেট করতে হবে, নাহলে হবে না। তো দেখো, তো ধরো একটা জায়গায় একটা বডিতে লার্জ নাম্বার অফ চার্জ কনজিস্ট করছে, তাহলে কি হবে, চার্জের ডিস্ট্রিবিউশনের কনসেপ্টটা আসবে। তাহলে চার্জের ডিস্ট্রিবিউশনের কনসেপ্টটা আসবে। তাহলে চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কোনো একটা পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালুটা কত হবে সেটা আমরা ক্যালকুলেট করব। তো প্রথমে কি চার্জ ডিস্ট্রিবিউশন হিসেবে ধরলাম ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, ধরো একটা ভলিউমের মধ্যে ভলিউমের মধ্যে লার্জ নাম্বার অফ চার্জ, একটা ভলিউমের মধ্যে লার্জ নাম্বার অফ চার্জ আছে, ধরো কিউ চার্জে চার্জ করা হলো এই বডিটাকে। তাহলে এই কিউ চার্জটা কি হবে, চারিদিকে ইউনিফর্মলি চারিদিকে স্প্রেড করে যাবে। তাহলে এই পুরো চার্জ বডিটার জন্য পি পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালুটা বার করব। পোটেনশিয়াল সবসময় কিন্তু স্কেলার কোয়ান্টিটি। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, ধরো কিউ চার্জের জন্য এখান থেকে পি পয়েন্ট ডিস্টেন্সে পোটেনশিয়ালের ভ্যালুটা ভি কস টু কত হবে 1/4πε0 কিউ বাই আর। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হবে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এটাই ছিল। মাইনাস কিউ চার্জের জন্য তাহলে কি হবে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেই ইলেকট্রোস্ট্যাট চ্যাপ্টারতে আমি তাই করে দিয়ে গিয়েছি, মানে কিউ বাই আর স্কোয়ার, ডিস্টেন্স দূরে নেগেটিভ সাইনে কোনো মিনিং ছিল না। কিন্তু পোটেনশিয়ালের ক্ষেত্রে মাইনাস কিউ চার্জের জন্য আর ডিস্টেন্সের দূরে পোটেনশিয়ালের ক্ষেত্রে মাইনাস সাইনটা ইউজ করতে হবে। মাইনাস চার্জ যদি থাকে এখান থেকে আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালুটা, পি পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালুটা মানে ভি কত হবে মাইনাস কিউ বাই মাইনাস সাইনটা তখন তোমাকে লিখতে হবে, মাস্ট, মাইনাস সাইনটা মাস্ট ইউজ করতে হবে। কেন মাইনাস সাইন ইউজ করছি বলেছিলাম না, ওয়ার্ক ডানটা নেগেটিভ। এখানে ধরো ওই পি পয়েন্টে যে ইউনিট চার্জ যদি নিয়ে আসো তাহলে কী হবে, এই যে নেগেটিভ চার্জকে অটোমেটিক্যালি নিজে ফিল্ডের দ্বারা টেনে নিচ্ছে। তাহলে ফিল্ড দ্বারা সে কী করছে, টেনে নিচ্ছে। ফিল্ড দ্বারা কী করছে, টেনে নিচ্ছে। তাহলে ফিল্ড যদি নিজে ওয়ার্ক ডান করে সেই ওয়ার্ক ডানটাকে বলা হয় নেগেটিভ ওয়ার্ক ডান। সেই জন্য পোটেনশিয়ালটা কী হচ্ছে, নেগেটিভ আসছিল। তাহলে পোটেনশিয়ালের ক্ষেত্রে পজিটিভ চার্জের জন্য পোটেনশিয়াল পজিটিভ হবে, নেগেটিভ চার্জের জন্য পোটেনশিয়াল নেগেটিভ হবে। সাইনটা মাস্ট ইউজ করতে হবে অনলি ফর পোটেনশিয়াল। ইলেকট্রিক ফিল্ডের জন্য তো আমরা তো ডাইরেকশনের থ্রু দিয়ে ইউজ করে দিই। তো আমি এখানে একটা ক্ষুদ্র অংশ ডিবি, একটা ক্ষুদ্র অংশ কেটে নিলাম। তাহলে এখানে চার্জটা অল ওভার পুরো ভলিউমের থ্রু দিয়ে চার্জটা চারিদিকে স্প্রেড করে গেছে, মানে ডিস্ট্রিবিউট হয়ে আছে। তাহলে ভলিউম চার্জ ডেন্সিটি মানে কি, পার ইউনিট ভলিউমে কতটা পরিমাণ চার্জ আছে, রো অ্যামাউন্টের চার্জ আছে। পার ইউনিট ভলিউমে রো অ্যামাউন্টের চার্জ আছে। তাহলে ডিবি, এখানে একটা এলিমেন্টারি ভলিউম ডিবি যদি কেটে নাও, তাহলে ডিবি ভলিউমে কতটা অ্যামাউন্টের চার্জ থাকবে, ডিকিউ অ্যামাউন্টের চার্জ থাকবে। ডিকিউ কষ্ট কত, রো ইন্টু ডিবি। তাহলে এই ডিবিতে, এই ডিবি ভলিউমে ডিকিউ অ্যামাউন্টের চার্জের জন্য এখান থেকে আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালু কত হবে। আচ্ছা, এখানে পোটেনশিয়াল তো অলরেডি ভি হচ্ছে, বা এটাও ভি হচ্ছে, অসুবিধা নেই। তাহলে পোটেনশিয়ালের ভ্যালুটা কত হবে, ডিবি কস টু 1/4πε0 ডিকিউ চার্জের জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল মানে কত হবে, ডিকিউ বা এখান থেকে ডিস্টেন্স আর। তাহলে অল ওভার পুরোটার জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, তাহলে ভি কস টু ইন্টিগ্রাল অফ ডিভি 1/4πε0 রো ডিভি বাই আর হচ্ছে। এই ভিটা কিন্তু ভলিউম, এটা কার ফাংশন, ডিস্টেন্সের ফাংশন।
ভলিউম ইন্টিগ্রাল রো ডিভি বাই আর। ঠিক আছে, সিমিলারলি চার্জ ডিস্ট্রিবিউশন আমি আলাদাভাবে আর বলছি না, চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কি হবে লিখেই দিই। আচ্ছা লিখে নাও, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কত হচ্ছে, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কত হবে, ধরো একটা সারফেস আছে, এস একটা সারফেস, এই সারফেসে কিউ অ্যামাউন্টের চার্জ আছে, তাহলে এই কিউ অ্যামাউন্টের চার্জটা অল ওভার সারফেসে স্প্রেড করে গেছে, কিসের থ্রুতে, সারফেসের থ্রুতে অল ওভার সারফেসে স্প্রেড করে আছে। তাহলে এখানে এই জন্য এই পুরো সারফেসটার জন্য সারফেসে কিউ অ্যামাউন্টের চার্জের জন্য পি পয়েন্টে ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করবো। তাহলে কীভাবে একটা এলিমেন্টারি সারফেস তুমি কাট করে নাও, এলিমেন্টারি সারফেস ডিএস সারফেস কাট করে নাও, তাহলে এখান থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটাকে আমি ধরলাম আর, তাহলে এখানে সারফেস চার্জ ডেন্সিটি কত সিগমা, তাহলে ডিএস সারফেসে কতটা অ্যামাউন্টের চার্জ থাকবে, ডিকিউ ইকুয়ালস টু সিগমা ইন্টু ডিএস, তাহলে ডিএস সারফেসে ডিকিউ অ্যামাউন্টের চার্জের জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, ডিভি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট ডিকিউ বাই কত হচ্ছে আর হচ্ছে। তাহলে অল ওভার সারফেসের জন্য পোটেনশিয়াল কত হবে, ইন্টিগ্রাল অফ ডিভি পোটেনশিয়াল, তাহলে 1/4 পাই এপসাইলন নট সিগমা ডিএস বাই আর, সারফেসের রেসপেক্টে ইন্টিগ্রাল হচ্ছে, ডিকিউ এর জায়গায় সিগমা ইন্টু ডিএস। ঠিক আছে, লাইন চার্জ ডিস্ট্রিবিউশন এর ক্ষেত্রে কি হবে, ফর লাইন চার্জ ডিস্ট্রিবিউশন ধরো একটা লাইন আছে, এই এল লাইনের কিউ চার্জের চার্জ করেছে, তাহলে কি হবে, এই চার্জটা অল ওভার লাইনে কি হয়ে যাবে, স্প্রেড করে যাবে, তাহলে এই চার্জের জন্য এরকম পি পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালুটা তুমি ক্যালকুলেট করছো। সিমিলারলি ইলেকট্রিক ফিল্ডের মতো তাহলে এখানে একটা এলিমেন্টারি পার্ট ডিএল কেটে নাও, এই ডিএল পার্টটা চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে কি হবে, অল ওভার দ্য লাইন বরাবর চার্জ ডিস্ট্রিবিউট হচ্ছে, চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে ওভার দ্য লাইনে, তাহলে চার্জ ডেন্সিটি কত হবে, ল্যামডা হবে, লাইনের থ্রু দিয়ে যদি চার্জ ডিস্ট্রিবিউট হয়, তাহলে এই ডিএল এলিমেন্টারি পার্টে কতটা অ্যামাউন্টে চার্জ থাকবে, ইউনিট লেন্থের জন্য ল্যামডা, তাহলে ডিএল লেন্থের জন্য কত হবে, ল্যামডা ইন্টু ডিএল, তাহলে ডিএল এ ডিকিউ অ্যামাউন্টের চার্জের জন্য পি পয়েন্টে এরকম পি পয়েন্টে আর ডিস্টেন্স ধরে পি পয়েন্টে ফিল্ডের ভ্যালুটা কত, সরি পোটেনশিয়ালের ভ্যালু কত হবে, তাহলে ডিভি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট ডিকিউ বাই এখান থেকে ডিস্টেন্স আর। তাহলে পুরো অল ওভার লাইন চার্জের জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, তাহলে পোটেনশিয়াল at P due to the line charge লাইনের রেসপেক্ট ইন্টিগ্রাল করছো, ডিকিউ এর ভ্যালুটা কত হবে, ল্যামডা ডিএল বাই আর। হয়েছে,
জাস্ট একটা প্রবলেমস করাই দেখি, মাথায় আসছে একটা প্রবলেমস। তো একটা স্কোয়ার আছে, ধরো এ সাইডের একটা স্কোয়ারের প্রত্যেকটা সাইড হলো এ, প্রত্যেকটা সাইড হলো এ আছে স্কোয়ারের, প্রত্যেকটা কর্নারে, এই কর্নারে প্লাস কিউ চার্জ আছে, এই কর্নারে মাইনাস কিউ চার্জ আছে, এখানে প্লাস 2 কিউ চার্জ আছে, এখানে 3 কিউ অ্যামাউন্টের চার্জ আছে, প্লাস 3 কিউ। এই চার্জটা থাকার জন্য তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ফিল্ড ক্রিয়েট করে আছে, প্রত্যেকটা চার্জের জন্য ফিল্ড ক্রিয়েট করে আছে। তাহলে এই দুটো স্কোয়ারের কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এই ডায়াগোনালের ইন্টারসেক্টিং পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, পোটেনশিয়ালের ভ্যালুটাকে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো, তাহলে ও পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালুটা ক্যালকুলেট করতে গেলে যে জিনিসটা দরকার, তাহলে এই প্লাস কিউ চার্জ থেকে ও পয়েন্টের ডিস্টেন্স, এটা থেকে ডিস্টেন্স, এটা থেকে ডিস্টেন্স, এটা থেকে ডিস্টেন্স, প্রত্যেকটা ডিস্টেন্স কিন্তু সমান হবে। তার কারণ কি, একটা বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে কী হবে, সমদ্বিখণ্ডিত করে। মানে কি, এখান থেকে ডিস্টেন্স, এই প্রত্যেকটা কর্ণ থেকে প্রত্যেকটা ডিস্টেন্স সমান হবে। একটা কর্ণের দৈর্ঘ্য কত, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত, √2 × a, তার হাফ ডিস্টেন্স কত হলো, প্রত্যেকটা কর্নার থেকে ও পয়েন্টের ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সটা কত হবে, প্রত্যেকটা চার্জ থেকে ডিস্টেন্স কত হবে, √2/2 × a, √2/2 × a হবে। তাহলে কত হবে, a/√2। মনে আছে তো ক্যালকুলেশনটা? √2 কেস অনেকের আবার ঘুরিয়ে দিয়েছিল, অনেকে ডুবাতে শুরু করে দিয়েছিল, অনেকে √2। যার ডুবাতে শুরু করেছিল তাকে একটু মনে রাখাটা খুব দরকার সারা লাইফে। মানে প্রত্যেকটা চার্জ থেকে ডিস্টেন্স কত হবে, তার এই চার্জ থেকে ডিস্টেন্স যা হবে, এই চার্জ থেকে ডিস্টেন্স তাই হবে, এই চার্জ থেকে ডিস্টেন্স তাই হবে, এই চার্জ থেকে ডিস্টেন্স তাই হবে। মানে কি, একটা কর্ণের ডিস্টেন্সের হাফ ডিস্টেন্স। তাহলে এই চার্জের জন্য তাহলে পোটেনশিয়াল কটা পাবো, প্রত্যেকটা চার্জের জন্য পোটেনশিয়াল, প্রথম চার্জের জন্য হলো এটা ফার্স্ট চার্জ, সেকেন্ড চার্জ, থার্ড চার্জ, ফোর্থ চার্জ। সেকেন্ড চার্জের জন্য ফার্স্ট চার্জ, সেকেন্ড চার্জ, থার্ড চার্জ, ফোর্থ চার্জ, 3 + v4। আচ্ছা, ফার্স্ট চার্জের জন্য ও পয়েন্টে পোটেনশিয়াল কত, 1/4πε0, চার্জ থেকে এখান থেকে ডিস্টেন্স ডিস্টেন্স কত হবে, a/√2। সেকেন্ড চার্জ কত আছে, মাইনাস কিউ আছে। আমি বলেছি পোটেনশিয়ালের ক্ষেত্রে মাইনাস সাইনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মাইনাস সাইনটা কিন্তু কাউন্ট করতে হবে। তাহলে -1/4πε0 চার্জ বাই, আচ্ছা এখানে প্লাস লিখে দাও, মাইনাস চার্জ আছে বলে এখানে লিখে দাও, এখান থেকে ডিস্টেন্স কত হবে, a/√2 প্লাস, এখানে তো জায়গা নেই, এই সাইডে এখানে লিখছি। এই থার্ড চার্জের জন্য তাহলে কত হবে, 1/4πε0 2³ বাই, এখান থেকে ডিস্টেন্স কত হবে, a/√2 প্লাস, ফোর্থ চার্জের জন্য কত হবে, 1/4πε0 3³ বাই a/√2। এই কর্ণ বলে মনে পড়লো, একটা ঘটনা আগে শেয়ার করি, একটা খুব পড়াশোনার ক্ষেত্রে খুব কাজে লাগবে। 11-12 সায়েন্সে ওঠো, 11-এ সায়েন্সে উঠলে খুব মারাত্মক সিরিয়াস ভাব থাকে, থাকাটা তো খুব দরকার। আমি কিন্তু ইনসাল্ট করছি না বা কোনো চাটন দিচ্ছি না, এটা কোনো ভাব নেবে না। তো কি হয়, ধর আমার কাছে যারা যারা পড়ছে,
তাদের মধ্যে অনেক মানে যে কোনো স্টুডেন্ট, যে কোনো টিচারের স্টুডেন্টের কাছে বা ইভেন আমার ক্ষেত্রেও তো কী হয়, মানে ব্যাপারটা হলো থাকে যে আমি একা জানবো, অন্য কাউকে যেন জানতে দেবো না, এই টেন্ডেন্সিটা থেকে থাকে। তো এই টেন্ডেন্সি থেকে থাকে, আজ থেকেই মাথা থেকে বের করে দাও। যদি তুমি কিছু জানো তাহলে অন্যকে সেটাকে জানার সাহায্য করো। তুমি যেটা তোমার জানা জিনিসটাকে অন্যকে যদি না জানাও বা তুমি যদি ইচ্ছা করে যদি না বলো, তাহলে সেটা জ্ঞান নয়, সেটা সেই জ্ঞানটা পরিপূর্ণতা পাবে না। ঠিক আছে? তো অনেকে তো মহাভারত দেখেছো তো, কর্ণ নিজের কী হবে একটা স্বার্থ উদ্দেশ্যের জন্য কিন্তু জ্ঞান অর্জন করেছিল, কিন্তু ভুল কঠিন সময়ে গিয়ে তখন কি হয়েছিল, জ্ঞান ভুলে গিয়েছিল। তো এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনেকে পড়াশুনো করতে পারছে না, টাকা পয়সার জন্য রীতিমতো পড়াশুনো করতে পারছে না, তাদেরকে হেল্প করবে, তাদেরকে হেল্প করে দেবে। বা কোনো ভিডিও দেওয়ার সময় ভিডিও না দাও মানে শেয়ার করবে না, আমি নিজেই বলছি ভিডিও শেয়ার করবে না, কিছুদিনের মধ্যে তো আবার প্রাইভেট হয়ে যায়, শেয়ার করা দরকার। তোমার কাছে কোনো হেল্প নিয়ে, তোমার যে টপিক হয়ে গেছে সে হেল্প নিয়ে যদি আসে, বা সে টিউশন পড়তে পারছে তাও যদি হেল্প নিয়ে যদি আসে, তাকে হেল্প করো যতটুকু, মানে কি তোমার দিক থেকে 100% দিয়ে হেল্প করার চেষ্টা করো, নিজের টাইমটাকে সেভ করে নিয়ে তারপরে করো। নাহলে তুমি যেটা শিখেছো সেটাকে যদি অন্যের সাথে শেয়ার যদি না করতে পারো, তাহলে কী শেখা, সে শেখার কোনো ভ্যালু নেই। যে আমি এই জিনিসগুলো পারছি, আমি কাউকে বলবো না, হয়ে গেল, ওই বিদ্যে বেশি দিন থাকবে না। যখন এই কোশ্চেন এদিক ওদিক ঘুরে যাবে, তখন সব কিছুই পুরো একদম সব জলাঞ্জলিতে চলে যাবে। তাকে অ্যাটিটিউডটাকে ঠিক করার চেষ্টা করো। আমি জানি আমার স্টুডেন্টগুলো খুব ভালো, তো বলার কোনো প্রশ্ন উঠে না। যদি বা কিছুদিন এই এখন চলে আসে প্যান্ডেমিক সিচুয়েশনে, অনেক রকম বিভিন্ন উপসর্গ মাথার ভিতরে আসতে পারে, তো তার জন্য অ্যালার্ট করে দিলাম। 1/4 নট 1/a/√2, তাহলে কিউ মাইনাস কিউ প্লাস 2q প্লাস 3q কমন নিয়ে নিয়েছো, তাহলে এখানে কত হবে 1/4 নট √2টাকে উপরে তুলে দাও বাই a ইন্টু এটা কত থাকছে, তাহলে 5q পড়ে থাকবে, এটা অ্যান্সার। এটা সাজিয়ে অ্যারেঞ্জ করে 5√2q/a এরকমভাবে করতে হবে। খুব ইজি, চ্যাপ্টারটা খুব ইজি, খুব মানে কেয়ারফুলি শুনতে হবে। তো এখন আমরা চার্জ সিস্টেম তৈরি করব। চার্জ সিস্টেমটা তৈরি করতে কতটা মতো সেই সিস্টেমের এনার্জি বার করব। এনার্জি অফ এ সিস্টেম, এনার্জি অফ এ সিস্টেম অফ চার্জেস, বা একটা সিস্টেমের এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেমের এনার্জি। ধরো আমি সিস্টেম বলতে কি, এক জায়গায় মানে কি অনেকগুলো চার্জ হয়ে থাকে, একটা বাদ দিয়ে একের বেশি যদি চার্জ থাকে তখন সেটাকে বলবো কি সিস্টেম। তো একটা চার্জ থাকলে সেটাকে সিস্টেম বলা যেতে পারে না, একটা চার্জ থাকলে সেটাকে সিস্টেম বলা যেতে পারে না। তো ধরলাম দুটো চার্জ নিয়ে একটা সিস্টেম তৈরি করবো, সেই সিস্টেমটা তৈরি করাতে ওই সিস্টেমের এনার্জিটা কত হবে, ওই সিস্টেমের এনার্জিটা কত হবে। সাপোজ ধরো আমি এই তোমাদের ফিজিক্স পড়ার দুজন ধরে নিলাম, আমি আর আমাদের সেই চেনা পরিচিত ক্যারেক্টার ববিতা, ঠিক আছে।
তাহলে এই ফিজিক্স পড়াতে গেলে ভালো করে শুনবো, তাহলে ফিজিক্স পড়াতে গেলে হলো মিনিমাম কোয়ালিফিকেশন এমএসসি দরকার, ঠিক আছে? তাহলে আমরা দুজনের এমএসসি করে নিয়ে তারপরে ফিজিক্স পড়াচ্ছি, তাহলে দুজন মিলে একটা সিস্টেম, পুরো অল ওভার সিস্টেম তৈরি হয়েছে। এই সিস্টেমে দুজন আছি, এই দুজন মিলে ফিজিক্স পড়াচ্ছি। তাহলে আমি প্রথমে ছিলাম, তারপরে ববিতা এমএসসি পাস করে এলো, এসে আমার সাথে একটা জয়েন হলো, জয়েনের একটা সিস্টেম তৈরি করলো। এই তাকে জয়েন হতে তাকে কি করছে, এমএসসি করতে হয়েছে, এমএসসি করে নিয়ে আমার সাথে মানে কি সে কোঅপারেট করেছে, তাহলে আমার সাথে সিস্টেম তৈরি হয়েছে, আমার সঙ্গে একটা সিস্টেম তৈরি করে ফেলেছি, তাহলেই আমরা দুজন পড়াতে পারছি। তো তাকে এই যে আসতে, ওই ধরো ববিতা এখন 3rd ইয়ারে পড়ে, এবার এখান থেকে তাকে এমএসসিতে আসতে গেলে তাকে ওয়ার্ক ডান করতে হবে, তাকে হার্ড ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক করে এখানে আসতে হবে। তো এখানে আসতে গেলে তাকে যতটা পর্যন্ত ওয়ার্ক ডান করতে হয়, সেই ওয়ার্ক ডানটা কী অল ওভার টোটাল সিস্টেমের এনার্জি, ঠিক আছে? ধরো আমি এলাম, আমি এসে সিস্টেমে চলে আসলাম, তাহলে আমি নিজের উপর নিজে করে তো ফোর্স অ্যাপ্লাই করতে পারি না। কোনো একটা চার্জ পার্টিকেল নিজের উপর তো ফোর্স অ্যাপ্লাই, চার্জ পার্টিকেল কথা বাদ দিয়ে দাও। এবারে ববিতা এলো, কবিতা সিস্টেমের সাথে যুক্ত হতে চায়, তাহলে কবিতাকে সিস্টেমের ভিতরে যুক্ত হতে চায়, কবিতা 1st ইয়ারে পড়ে, তাহলে কবিতা এবারে তাকে আমাদের এই সিস্টেমের ভিতরে জয়েন্ট হতে গেলে তাহলে কি করতে হবে, তাকে এমএসসি করে এখানে সিস্টেমের ভিতরে আসতে হবে। আসতে গেলে যতটা পর্যন্ত ওয়ার্কডান করতে হবে, তাহলে কি ওয়ার্কডান করতে হবে, আমার এগেনস্টে ওয়ার্কডান করতে হবে, ববিতার এগেনস্টে ওয়ার্কডান করতে হবে। তাহলে এই পুরো সিস্টেমে আসতে গেলে যতটা পর্যন্ত ওয়ার্কডান করতে হবে, সেটা হলো সেই ওয়ার্কডানটাই হলো কি এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি। তাহলে সিস্টেমে জয়েন্ট হতে, তাহলে এই সিস্টেমে যদি জয়েন হয়ে যায়, ধরো আমি একা আছি, সিস্টেমটা যতটা আছে স্ট্রং যতটা আছে, ববিতা এলে তাহলে সিস্টেমটা আরও স্ট্রং হয়ে যাবে, পুরো টোটাল অর্গানাইজেশনটা স্ট্রং হয়ে যাবে। কবিতা এলে তো কোনো কথাই নেই, পুরো সব কিছু গার্ডেন হয়ে যাবে, মানে কি আরও স্ট্রং হয়ে যাবে। তো সেরকম একটা চার্জ পার্টিকেলগুলোকে নিয়ে, যদি একটা অনেকগুলো চার্জ পার্টিকেলগুলোকে নিয়ে এসে একটা সিস্টেম তৈরি করতে গেলে কতটা অ্যামাউন্টের ওয়ার্কডান করতে হচ্ছে, সেটাই হলো কি পুরো সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি। তো দেখো এই ভিডিওগুলো যেন, ব্যাপারগুলো এইগুলো যেন কাউকে দেখিও না যেন, তাহলে তো আমি তো পেস্টিস পুরো গেল একদম। এটা অনলি বোঝার জন্য। ধরো একটা Q1 চার্জটে আমি ধরলাম Q1 আর Q2 চার্জ নিয়ে একটা সিস্টেম তৈরি করতে চাইছি, Q1 আর Q2 চার্জটাকে নিয়ে একটা সিস্টেম রেডি করতে চাইছি। তাহলে প্রথমে কি করব, Q1 চার্জটাকে ধরো একটা অঞ্চলের মধ্যে কোনো ফিজিক্সের টিচার নেই, তাহলে আমি গেলাম, নো ওয়ার্কডান। তাহলে কি হলো, তারপরে কি হলো, ববিতা হলো, তাহলে কি হবে, আমার কনসেপ্টের এগেনস্টে, আমার ফিল্ড, আমার পড়ানোর এগেনস্ট, মানে এগেনস্ট নেই যে মানে তাকে আমার পড়ানোর কে মানে ইনসাল্ট করে সে নয়, তার নিজেকে আরও এফোর্ট দিয়ে তাদের ওই রিজিয়নের মধ্যে কী হবে, তাকে এন্ট্রি করতে হবে, তাহলে সে চান্স পাবে না। সেরকম Q1 দুটো Q1 আর Q2 চার্জ দিয়ে একটা সিস্টেম তৈরি করতে চাইছো, দুটো চার্জ দিয়ে, তাহলে Q1 চার্জটাকে তুমি একটা জায়গা থেকে কোথা থেকে কুড়িয়ে নিয়ে এখানে এনে দিলে, তাহলে একটা সেলফ চার্জ নিজের, তাহলে এই চার্জের একটা ফিল্ড তৈরি করে ফেলবে, এই জায়গায় নিয়ে এনে এখানে রেখে দিয়েছি, এখানে একটা ফিল্ড তৈরি করে ফেলবে। এই একটা চার্জ নিজের ফিল্ডের উপর তার চারিদিকে ফিল্ড তৈরি করবে, ওই ফিল্ডটা নিজের উপর তো ফোর্স অ্যাপ্লাই করতে পারেন না নিশ্চয়ই। তাহলে Q1 চার্জটা কী হবে, তাকে নিয়ে আসতে গেলে যেখান থেকে খুঁজে নিয়ে আসো না কেন, কি একটা সিঙ্গেল চার্জটাকে তাহলে এখানে নিয়ে এলে তাকে কোনো ওয়ার্কডান করতে হবে না, প্রথম চার্জ পার্টিকেলটাকে। তাহলে এই Q1 চার্জটাকে যদি নিয়ে এনে এখানে রেখে দিলাম, আমি চাইছি Q1 আর Q2 চার্জ নিয়ে একটা ফিল্ড, একটা সিস্টেম তৈরি করতে, গোটা অর্গানাইজেশন কমপ্লিট করতে। তাহলে Q1 চার্জটাকে প্রথমে নিয়ে এলাম,
তাহলে কিউ1 চার্জটাকে নিয়ে আসতে গেলে কোনো ওয়ার্ক করতে হবে না, কারণ কিউ1 চার্জ পার্টিকেল নিজের ফিল্ডের উপর, নিজের তৈরি ফিল্ডের উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করে না। যেরকম তুমি চেয়ারে বসে থেকে যেরকম নিজের উপর তো ফোর্স অ্যাপ্লাই করে তো নিজে এরকম লাভ দিয়ে উঠতে তো পারো না সেরকম। এবারে এই কিউ1 চার্জটাকে এনে রেখে দিয়েছো, তাহলে এটা তো সিস্টেম হলো না। আবার কিউ2 চার্জ, এবার কী করবে, এই কিউ1 চার্জ যে চারিদিকে একটা ফিল্ড তৈরি করে ফেলেছে, একটা ফিল্ড তৈরি করে ফেলেছে। এখান থেকে আর ডিস্টেন্স দূরে একটা পোটেনশিয়াল, আর ডিস্টেন্স দূরে পোটেনশিয়াল হলো ভি, আর ডিস্টেন্স দূরে পোটেনশিয়াল ভি। মানে কি একটা ইউনিট চার্জ পার্টিকেলকে এখানে এই পি পয়েন্টে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টে অর্কডান করতে হচ্ছে, ভি অ্যামাউন্টের অর্কডান করতে হচ্ছে। এবারে তুমি সিস্টেম রেডি করতে গেলে তাহলে কী করতে হবে, কিউ1 আর কিউ2 মিলে চার্জ পার্টিকেল নিয়ে সিস্টেম রেডি করতে চাইছো, তাহলে কী হবে, কিউ2টাকে কী করতে হবে, কিউ2টাকে চার্জ পার্টিকেলকে আমি ধরলাম এই কিউ1 চার্জ থেকে আর ডিস্টেন্স দূরে এখানে কিউ2 চার্জ পার্টিকেলকে নিয়ে আসছি। কিউ2 চার্জ পার্টিকেলটাকে আমি এখানে যদি নিয়ে আসি তাহলে কী হবে, গোটা একটা টোটাল অর্গানাইজেশনের একটা সিস্টেম তৈরি করে ফেলেছে। তাহলে কিউ2 চার্জ পার্টিকেলটা কি আনতে গেলে কী করতে হবে, কিউ1 চার্জের তৈরি ফিল্ডের এগেনস্টে অর্কডান করতে হবে। কিউ2 চার্জ পার্টিকেলটাকে আমি পি পয়েন্টে নিয়ে আসছি, এই পি পয়েন্টে পোটেনশিয়াল কত, ভি। পি পয়েন্টে পোটেনশিয়াল যদি ভি হয় তাহলে কিউ2 চার্জ পার্টিকেলটাকে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টে অর্কডান করতে হবে, ডাব্লিউ ইকুয়ালস টু কত হবে, কিউ2 ইন্টু ভি। ইউনিট চার্জের জন্য অর্কডান করতে হয় ভি, এই ফিল্ডের এগেনস্টে, কিউ1 এর রাখা ফিল্ডের এগেনস্টে। আগে থেকে কিউ1 ছিল, তারপরে কিউ2 একটার পর একটা নিয়ে আসছো, তাহলে কতটা অ্যামাউন্টে অর্কডান করতে হচ্ছে, ভি অ্যামাউন্টে অর্কডান করতে হচ্ছে। তাহলে কিউ2 ইন্টু ভি এর ভ্যালু কত, 1/4πε0 Q1/R। তাহলে ওয়ার্কডান ইকুয়ালস টু কত হবে, 1/4πε0 Q1 Q2/R। এই কিউ2 চার্জটাকে এই ফিল্ডের এগেনস্টে ভি পয়েন্টে পি পয়েন্টে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্ট অর্কডান করতে হবে, এই পি পয়েন্টে পোটেনশিয়াল ইনটু ওই কিউ2 চার্জ, যে চার্জটাকে নিয়ে এসে তুমি সিস্টেম রেডি করতে চাইছো। তাহলে এই যতটা অ্যামাউন্টের ওয়ার্কডান করতে, সেই ওয়ার্কডানটা কী হবে, এই পুরো অল ওভার সিস্টেমের ভিতরে এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ফর্মে স্টোর হয়ে